৩০০ মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এবং মামলা পরিচালনা করবার জন্য যে দৃশ্যমান অগ্রগতি সে ব্যাপারে কোনো অগ্রগতি নেই এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে মানে কার্যক্রম সেটিও দৃশ্যমান নয়। তো নির্বাচনের আছে আর ৭ থেকে ৮ মাস বাকি। যদি প্রধান উপদেষ্টা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে চান তাহলে তো ৮ মাস বাকি আছে। আর তো এই ৮ মাসের মধ্যে বিচারিক প্রক্রিয়া শুরু করে আওয়ামী লীগ এবং তার রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিকে অপরাধী প্রমাণিত করবার সুযোগ রয়েছে কিনা। বাংলাদেশের নরমাল বিচার পদ্ধতি যেটা, তাতে তো কমপক্ষে ১৫ বছর লাগার কথা, ১৫ বছর। তো ধরেন ট্রাইব্যুনাল যেহেতু হয়তো প্রাথমিক ট্রাইব্যুনালে জেল ফাঁসি দিয়ে দিতে পারে, কিন্তু এটার তো অগ্রগতি নেই। আপনি বললেন ৩০০ মামলা শেখ হাসিনার বিরুদ্ধে, ইতিমধ্যে সব মিলে ৭০ জন মাত্র গ্রেপ্তার আছে, আর বাকি সব হাওয়া। ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে, তারা কোথায় বলেন আপনি? ২২ সালে এবং ২৩ সালে ৪.৫ লক্ষ অস্ত্র লাইসেন্স দিয়েছে, সব আপনার আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের কাছে। IPCO brand selects only the best products for our customers. ৬.৫ মাসে মামলা পরিচালনা করবার কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা দেখিনি। যে এই পর্যন্ত সোফার ইন মাই নলেজ ৩০০ মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এবং মামলা পরিচালনা করবার জন্য যে দৃশ্যমান অগ্রগতি সে ব্যাপারে কোনো অগ্রগতি নেই এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে মানে কার্যক্রম সেটিও দৃশ্যমান নয়। তো নির্বাচনের আছে আর ৭ থেকে ৮ মাস বাকি। যদি প্রধান উপদেষ্টা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে চান তাহলে তো ৮ মাস বাকি আছে। আর তো এই ৮ মাসের মধ্যে বিচারিক প্রক্রিয়া শুরু করে আওয়ামী লীগ এবং তার রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিকে অপরাধী প্রমাণিত করবার সুযোগ রয়েছে কিনা। না, দেখেন, একটা হলো এটা ট্রাইব্যুনাল, বিচার যদি চার্জশিট দিতে পারে তাহলে বিচার কিন্তু শর্টকাট শেষ করতে পারে। তারা হয়তো সুপ্রিম কোর্ট পর্যন্ত আপিল আছে, সেটা হয়তো সময় নিতে পারে, এটা ঠিক। বাংলাদেশের নরমাল বিচার পদ্ধতি যেটা, তাতে তো কমপক্ষে ১৫ বছর লাগার কথা, ১৫ বছর। তো ধরেন ট্রাইব্যুনাল যেহেতু হয়তো প্রাথমিক ট্রাইব্যুনালে জেল ফাঁসি দিয়ে দিতে পারে, কিন্তু এটার তো অগ্রগতি নেই। আপনি বললেন ৩০০ মামলা শেখ হাসিনার বিরুদ্ধে, ইতিমধ্যে সব মিলে ৭০ জন মাত্র গ্রেপ্তার আছে, আর বাকি সব হাওয়া। আর্মি চিফ বলেছে ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে, তারা কোথায় বলেন আপনি? আপনার যে ৫ তারিখে যে আন্দোলন হলো, তারপরে ৬, ৭, ৮ এই দেশে সরকার ছিল না, প্রায় 60% থানা লুট হয়ে গেছে, অস্ত্র লুট হয়ে গেছে। তারপরে ২২ সালে এবং ২৩ সালে ৪.৫ লক্ষ অস্ত্র লাইসেন্স দিয়েছে, সব আপনার আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের কাছে। এটা যৌথ বাহিনী ফিট করা হয়েছে এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। বলেন তো দেখি, এই যে এখন যে আপনার শয়তান ধরতেছে, শয়তান তো ধরতেছে ঠিকই, ৪০০-৫০০ করে শয়তান, একটা অস্ত্র উদ্ধার হয়েছে বলেন? আজকে একটা দেখলাম, একটা রিপোর্ট দেখলাম, একটা রিভলভার, প্রত্যেকদিন যায় একটা করে রিভলভার পায়, অন্য কোনো অস্ত্র পায় না। থানার সব রাইফেল চলে গেল কোথায়? শয়তান মানে আপনি ডেভিল হান্টার বাংলা করলেন। ডেভিল তো বাংলা শয়তানি, অর্থ তো শয়তানি, শয়তান ধরতে নামছে। এখন শয়তানের ডেফিনেশন তো মুশকিল হতেছে, সব শয়তান হচ্ছে, সব আওয়ামী লীগের শয়তান ধরতেছে, আওয়ামী লীগের লোক শয়তান আর কি ধরতেছে। তো তাহলে আপনারা তাদেরকে ইলেকশন করতে দিতে চান কেন? এই ডাবল স্ট্যান্ডার্ডটা কেন? দ্বিচারিতা কেন? স্ট্যান্ড ঠিক থাকে না কেন? জামাতও যা চায়, বৈষম্যবিরোধী ছাত্র তাই চায়, জাতীয় জাতীয় নাগরিক কমিটিও তাই চায়, একই সুর। তো তাহলে কি বুঝবো? পোলারাইজেশন তো দেশে হয়ে গেছে। ওই জন্য প্রথম আগে কইলাম না যে অবিশ্বাস যখন দরজা দিয়ে ঢোকে তখন আপনার বিশ্বাস চলে যায়, জানালা দিয়ে পালায়। এখন তো অলরেডি এই অবস্থায় চলছে। তারপরে যে সংস্কারের কথা বলছেন, দেখেন প্রথম থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলো কিন্তু অ্যাভয়েড করছে। তারা কিন্তু রাজনৈতিক দলের সাথে, ধরেন বিএনপি, জামাতে ইসলাম, বিএনপি ৬২টা সংস্কার প্রস্তাব জমা দিয়েছে, জামাত প্রায় ৫০-৫২টা প্রস্তাব জমা দিয়েছে, এবং বিএনপির ৬২টা প্রস্তাব
অধিকাংশ দলের সাথে আলোচনা করে জমা দিয়েছে। জামাত যেগুলো দিয়েছে, জামাতের ওই মিটিং আমি ছিলাম, ওখানে উপস্থাপন করা হয়েছে, আমি জানি প্রস্তাব জমা দিয়েছে। যদি সংস্কার এই সরকার চাইতো আন্তরিকভাবে, তাহলে এই যে বড় দুটি দল, এখন আওয়ামী লীগ বাদে বড় দুটি দল, এই সংস্কারকে ভিত্তি করে আলোচনা শুরু করত। কারণ বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এই সংস্কারের সাথে অ্যাড করতে পারে, বাদও দিতে পারে, কিন্তু আপনি ওটার কি হলো, গায়েব হয়ে গেল, জমা দিচ্ছে নাই। এখানে এখানে যে উপদেষ্টার সাথে বৈঠকে রাজনৈতিক দলগুলো, জি আপনার কাছে আসছি আমি, উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর যে বিরোধ, এখানে হচ্ছে সংস্কার কি ন্যূনতম সংস্কার নাকি কমপ্লিটলি সার্বিক সংস্কার, এই জায়গাটাতে রাজনৈতিক দলগুলোর একটা বিরোধ পরিষ্কার হয়েছে। আরো একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচন এবং শেখ হাসিনার বিচার নিশ্চিত করে নির্বাচন নাকি তার আগেই নির্বাচন।